আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার ক্যাকটাসটাকে রিপোর্টিং করলাম। প্রথমেই আমি নিয়ে নেব নুড়ি পাথরযুক্ত মোটা বালি, এরপর ভার্মিকম্পোস্ট আর হাড় গুঁড়ো ও শিংকুচি মিক্স। হাড় গুঁড়ো ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের যোগান দেবে। এটা ক্যাকটাসকে বৃদ্ধি করতে খুবই প্রয়োজনীয়। ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখার জন্য কিছু কচা নিয়েছি। এরপর ক্যাকটাসটাকে যে কোনো ফাঙ্গাসজনিত রোগের হাত থেকে রক্ষা করার জন্য নিয়েছি ফাঞ্জিসাইড। আমি এখানে সাব ফাঞ্জিসাইড নিয়েছি। সব গাছকেই ফাঙ্গাস থেকে বাঁচাতে আমি এটা ব্যবহার করে থাকি। এটা হলো দইয়ের খুঁড়ি। এটার উপর আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে পেন্ট করেছি। এরপর একটা খোলাম কুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিলাম। তারপর দিয়ে দিলাম কচাগুলো। এরপর সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে দিলাম। এতে হাফ টেবিল স্পুন ফাঞ্জিসাইড অ্যাড করে দিলাম। এবারে সবগুলোকে মিশিয়ে নিয়ে পটিং মিক্সচার রেডি। ক্যাকটাসটাকে পুরনো পট থেকে কেয়ারফুলি বের করে নিলাম। এরপর এর রুট বেশ বড় হয়ে গিয়েছিল, ড্রেনেজ হোল থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। বালিগুলো ভালো করে ঝেড়ে নিয়ে পানি দিয়ে রুটটাকে ধুয়ে নিলাম। এরপর এটিকে প্রুনিং করব। রুটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট করে প্রুনিং করে দিলাম। এরপরে আমি মিডিয়াটা পটে দিয়ে দিলাম। আলতো করে খুব সাবধানে ক্যাকটাসটা মাঝে রেখে বাকি মিডিয়াটা দিয়ে দিলাম। বালিগুলো একটু প্রেস করে দেব যাতে এয়ার গ্যাপ না রয়ে যায়। এরপর ক্যাকটাসটিকে পানি দিয়ে ইনডাইরেক্ট সানলাইট আসে এমন জায়গায় রেখে দেব। এরপর 1 সপ্তাহ ছাড়া এটিতে ফাঞ্জিসাইড স্প্রে করব। আর এখন শীতের সময়, তাই আমি সপ্তাহে একবার পানি দিই। 4 থেকে 5 দিন পর এটাকে ডাইরেক্ট সানলাইটে বের করব। রিপোর্টিং কমপ্লিট। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়। স্টে ব্লেসড অ্যান্ড স্টে হ্যাপি। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।